গতকাল পর্যন্ত শেষ 2 সপ্তাহে গোটা দেশেই কার্যত এক প্রকার শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছিল, যা আমরা কেউ কল্পনাও করিনি। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলো? কেনই বা হতাহতের এই এত মর্মান্তিক দৃশ্য জাতিকে দেখতে হলো? ছাত্র জনতা তো আহামরি এমন কোনো দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামেননি যা পূরণ করতে এতগুলো প্রাণ কেড়ে নিতে হবে, এত অসংখ্য মানুষকে সারা জীবনের জন্য পঙ্গুত্বের দিকে ঠেলে দিতে হবে। আমরা আজ আপনাদের মাধ্যমে নির্দ্বিধায় একথা বলতে চাই যে প্রিয় শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ আন্দোলনকে আজকের এই জটিল পর্যায়ে আনার জন্য সরকারই দায়ী। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের উস্কানিমূলক বক্তব্য প্রদান, সরকার দলীয় ছাত্র সংগঠনের সশস্ত্র নেতা কর্মীদেরকে আন্দোলনকারীদের পেছনে লেলিয়ে দেওয়া এবং সম্পূর্ণ অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করে এমনকি নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে দমন করতে চাওয়ার কারণেই গোটা দেশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। সরকারের দাম্ভিকতা ও একগুঁয়েমির ফলে আন্দোলনটা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে হতাহতের সংখ্যা হু হু করে প্রতিনিয়তই বৃদ্ধি পেতে থাকে। স্বাভাবিক কারণে সরকার এসবের দায় কোনোভাবেই এড়াতে পারে না। শিক্ষার্থী ও সাধারণ মানুষ মিলে সরকারি হিসেবে 2 শতাধিক প্রাণ ঝরে যাওয়া, হাজার হাজার আহত হওয়া এবং রাষ্ট্রের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি সাধিত হওয়ার এই বিষয়গুলোকে আগাম মাথায় এনে সরকার চাইলে আন্দোলনটাকে অঙ্কুরেই শেষ করতে পারত। আমরা মনে করি সরকার তার একরোখা মনোভাব থেকেই এটা করেনি বা করার আন্তরিকতা দেখায়নি। বন্ধুগণ, এ পর্যন্ত আমাদের যে সকল ভাই ও বোন এই আন্দোলনে শহীদ হয়েছেন, আমরা তাদের মাগফিরাত কামনা করছি। তাদের পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। অতঃপর আমরা আজ পরিষ্কার ভাষায় বলতে চাই, মহান মুক্তিযুদ্ধের মূল কথা হচ্ছে সাম্য, সামাজিক মর্যাদা ও ন্যায় বিচার পাওয়ার অধিকার। এ আলোকে দেশের যে কোনো মানুষের ন্যায়সঙ্গত আন্দোলন করা মহান মুক্তিযুদ্ধেরই চেতনা এবং তা সাংবিধানিক অধিকারও বটে। শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি। একই সাথে আমরা এটাও স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো প্রকার সহিংসতা সমর্থন করি না।